গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ কোষে দেখি 12 অঙ্কগুলোই আজকের আমি তোমাদের করাবো। আজকের মূলত একটা অঙ্কই আমি তোমাদের করাবো, সেটা হলো 6 দাগের অঙ্ক। এই জ্যামিতিটা ভীষণ ইম্পর্টেন্ট, সুতরাং তোমরা এই জ্যামিতিটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখো কোষে দেখি 12 6 দাগের অঙ্ক আছে। এ বি সি ডি সামান্তরিকের এবি বাহুর সমান্তরাল সরলরেখা এডি এসি এবং বিসিকে বা তাদের বর্ধিতাংশকে যথাক্রমে ই এফ ও জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ত্রিভুজ এ ই জি সমান ত্রিভুজ এ এফ ডি। তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এখানে দেখো কোষে দেখি 12 6 দাগের অঙ্কের জন্য আমি এইভাবে এই অঙ্কনটা করে নিয়েছি। আমাদের প্রথমে আছে যে এ বি সি ডি একটা সামান্তরিক। এই সামান্তরিকের এবি বাহুর সমান্তরাল সরলরেখা, অর্থাৎ এই সরলরেখাটা। তাহলে এই যে এবি বাহুর সমান্তরাল সরলরেখাটা, এটা এডি এসি এবং বিসিকে যথাক্রমে ই এফ ও জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ত্রিভুজ এ ই জি, অর্থাৎ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ সমান ত্রিভুজ এ এফ ডি, অর্থাৎ এই যে ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ যে এইটা, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এর জন্য আমরা প্রথমেই লিখব প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, ত্রিভুজ এ ই জি, অর্থাৎ এই ত্রিভুজটা সমান কোন ত্রিভুজের সঙ্গে, না এ এফ ডি এই ত্রিভুজটার সঙ্গে। অর্থাৎ এই ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হবে এইটা। এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এর জন্য আমরা সরাসরি চলে যাব প্রমাণে। দেখো প্রথমেই আমরা লিখব এ এম এফ ই, অর্থাৎ এইটা এ এম এফ ই কমা, এরপরে লিখব বি এম এফ জি, অর্থাৎ এইটা বি এম এফ জি কমা, এরপরে লিখব সি জি এফ এন, অর্থাৎ এইটা সি জি এফ এন। এরপরে লিখব ডি ই এফ এন, অর্থাৎ এইটা ডি ই এফ এন। প্রত্যেকে সামান্তরিক। অর্থাৎ এখানে যে আমরা চারটে লিখলাম, এই চারটে সবই সামান্তরিক। এ এম এফ ই, এ এম এফ ই এটা একটা সামান্তরিক। আবার বি এম এফ জি, বি এম এফ জি এটা একটা সামান্তরিক। এরপরে সি জি এফ এন, অর্থাৎ এইটা একটা সামান্তরিক। এরপরে আছে ডি ই এফ এন, এইটা এটা একটা সামান্তরিক। তাহলে এই যে চারটে, এরা প্রত্যেকেই সামান্তরিক। আর আমরা এখানে জানি যে এ বি সি ডি এই সামান্তরিকের এসিটা এই কোণ থেকে এই কোণের দূরত্ব, তার মানে এসিটা কর্ণ। আমরা লিখব যে এ বি সি ডি
সামান্তরিকের এসি কর্ণ। তাহলে কর্ণ যখন আমরা অতএব দিয়ে লিখতে পারি যে দেখো কর্ণটা একটা সামান্তরিককে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। তাহলে আমরা লিখব এ বি সি, এটা একটা ত্রিভুজ এ বি সি সমান কার সঙ্গে? না এ সি ডি ত্রিভুজের সঙ্গে। তাহলে এই ত্রিভুজ দুটো সমান। এরপরে লিখব অনুরূপভাবে অর্থাৎ এই একইভাবে প্রমাণ করা যায় কি যে একটা সামান্তরিকের কর্ণ সেটা সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ যে ত্রিভুজ দুটো উৎপন্ন হবে সেই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান। তাহলে অনুরূপভাবে ত্রিভুজ এ এম এফ সমান, অর্থাৎ এই যে আমরা বলেছিলাম এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের তাহলে এ এফ কর্ণ, তাহলে কর্ণ যখন হবে তখন এ এম এফ অর্থাৎ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কার সঙ্গে সমান? না এ এফ ই বা এ ই এফ এই ত্রিভুজের সঙ্গে সমান। তাহলে আমরা লিখব এ ই এফ ত্রিভুজের সঙ্গে সমান। এটা অনুরূপভাবে প্রমাণ করা যায় কারণ কর্ণ হওয়ার জন্য। এবং ওই অনুরূপভাবে আরও কি প্রমাণ করা যায়? দেখো এখানে এটা একটা সামান্তরিক এবং এই সামান্তরিকের এফসি কর্ণ। তাহলে এফসি যদি কর্ণ হয় তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এইটা সমান এইটা। তাহলে এবং ত্রিভুজ এফ জি সি সমান ত্রিভুজ এফ এন সি, এই ত্রিভুজ এফ এন সি। তাহলে এইটা আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারি যে এখানে দুটো ত্রিভুজ এবং এখানে দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো সমান। তাহলে এখানে আমরা দেখতে পেলাম দেখো এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা, আবার এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা, আবার এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা। তাহলে আমরা বলতে পারি অতএব দিয়ে এ বি সি ত্রিভুজ এ বি সি মাইনাস এ এম এফ মাইনাস ত্রিভুজ এফ জি সি সমান কার সঙ্গে? না এইটা মাইনাস এইটা মাইনাস এইটা। তাহলে ত্রিভুজ এ সি ডি মাইনাস ত্রিভুজ এ ই এফ মাইনাস ত্রিভুজ এফ এন সি। তাহলে এই ত্রিভুজ সমান হবে। এখান থেকে আমরা বলতে পারি যে সামান্তরিক বি এম এফ জি, এটা সামান্তরিকের চিহ্ন বি এম এফ জি সমান কোন সামান্তরিকের সঙ্গে? ডি ই এফ এন এই সামান্তরিকের সঙ্গে। তাহলে কি হলো বিষয়টা? এখানে দেখো আমাদের এ বি সি ত্রিভুজ থেকে যদি মাইনাস করা হয় অর্থাৎ এ বি সি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা থেকে আমরা মাইনাস করে দিচ্ছি এ এম এফ এই ত্রিভুজটা। তাহলে এই পুরো ত্রিভুজটা থেকে এই ত্রিভুজটাকে মাইনাস করলে আর কি মাইনাস করলে? না এফ জি সি, দেখো এফ জি সি এই ত্রিভুজটা মাইনাস করলে তাহলে কি হলো? এই পুরো ত্রিভুজটা থেকে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি আমরা ব্লক করে দিই তাহলে আমাদের এই সামান্তরিকটা পড়ে থাকে। কোন সামান্তরিক? না বি এম
এফ জি এই সামান্তরিকটা পড়ে থাকে। ঠিক একইভাবে এখানেও তাই, এই ত্রিভুজ তিনটে যদি মাইনাস করা যায় তাহলে আমাদের ডিইএফএন অর্থাৎ এই যে সামান্তরিকটা এইটা আমাদের পড়ে থাকে। এখানে তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি যে বিএমএফজি সামান্তরিক, বিএমএফজি সামান্তরিক প্লাস কোন সামান্তরিক, এএমএফই, এই সামান্তরিক দুটো যদি যোগ করা হয় তাহলে এদের যে ক্ষেত্রফল হবে সেটা কার সঙ্গে সমান হবে না, সমান হবে সামান্তরিক এ এম এফ ই সামান্তরিকের সঙ্গে প্লাস কোন সামান্তরিক, এ এম এফ ই সামান্তরিকের সঙ্গে। তাহলে এই সামান্তরিক দুটো যোগফল সমান হবে। অতএব দিয়ে আমরা বলতে পারি সামান্তরিক এ বি জি ই কার সঙ্গে সমান না, সামান্তরিক এ এম এন ডি সামান্তরিকের সঙ্গে সমান হবে। এবারে দেখো আমাদের একটা ত্রিভুজ এ এফ ডি, এই ত্রিভুজটা এবং সামান্তরিক, কোন সামান্তরিক, এ এম এন ডি, এই ত্রিভুজ এবং এই সামান্তরিকটা একই ভূমি এডি এবং একই সমান্তরাল যুগল, সমান্তরাল যুগল এডি এবং এমএন এর মধ্যে অবস্থিত। তাহলে আমাদের এখানে যে ত্রিভুজ এ এফ ডি, দেখো এ এফ ডি এই যে ত্রিভুজটা, আর আমাদের সামান্তরিক এ এম এন ডি, এ এম এন ডি, দেখো এখানে আমাদের ত্রিভুজ এ এফ ডি এই ত্রিভুজ এবং সামান্তরিক এ এম এন ডি এই সামান্তরিক এবং এই ত্রিভুজটা একই ভূমি এডি এবং একই সমান্তরাল যুগল এমএন এর মধ্যে অবস্থিত। তাহলে আমাদের এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটা এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা লিখব অতএব ত্রিভুজ এ এফ ডি সমান সামান্তরিকের হাফ, তাহলে হাফ সামান্তরিক এ এম এন ডি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হলো। আবার দেখো সামান্তরিক এ বি জি ই, এ বি জি ই এই যে সামান্তরিক, এই সামান্তরিকের এজিটা কর্ণ, এর এজি কর্ণ। তাহলে এই সামান্তরিকের এজি যদি কর্ণ হয় তাহলে আমাদের যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা লিখব অতএব ত্রিভুজ এ ই জি এর ক্ষেত্রফল সমান হাফ সামান্তরিক এ বি জি ই। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এটা যদি কন্ডিশন হয়ে থাকে আমরা লিখতে পারি যে এই সামান্তরিক দুটোর ক্ষেত্রফলও সমান হবে। তাহলে আমরা লিখব সামান্তরিক এ বি জি ই সমান সামান্তরিক এ এম এন ডি।
তাহলে সামান্তরিক দুটো যদি সমান হয় আমরা অতএব দিয়ে লিখতে পারি যে ত্রিভুজ দুটোও সমান হবে, এ ই জি ত্রিভুজ সমান এ এফ ডি ত্রিভুজ। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আশা করি আজকের ক্লাসে উপপাদ্যটা বুঝতে কারোরই কোনো অসুবিধা রইল না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।